হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। আজকের যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির 2019 বা 2022 ইয়ারের একটা প্রশ্ন, সিবিপি অ্যানালিসিস চ্যাপ্টারে। এই প্রশ্নটা আজকে আমরা এই পার্টিকুলার ভিডিওতে সলভ করব। এই পার্টিকুলার ভিডিওতে সিবিপি অ্যানালিসিস রিলেটেড অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছিল, যেগুলো আমরা এখানে সলভ করব, দেখাবো কীভাবে সলভ করতে হয় এরকম ইনফরমেশান দেওয়া থাকলে। তো লেটস কন্টিনিউ। তো ফার্স্ট প্রশ্নটা কি আছে, যেখানে আমাকে বলে দিয়েছে এবি লিমিটেড ফার্নিশেস দ্য ফলোয়িং ইনফরমেশন। দেন আমাকে 2023 অ্যান্ড 24 এর সেলস বলে দেওয়া আছে, দ্যাট ইজ সেলস 10 পার ইউনিট। 2023-তে সেল হয়েছে 2 লাখ ইউনিট, দ্যাট মিনস 2023-তে সেল হয়েছে 20,000 ইউনিট। ডিভাইড করে দিলে সেলিং আমরা নাম্বার অফ ইউনিট সোল্ডটা পেয়ে যাব। তো 2 লাখ সেল হয়েছে ডিভাইডেড বাই 10, দ্যাট মিনস 20,000 ইউনিট সেল হয়েছে। 24-এ সেল হয়েছে 2,50,000, দ্যাট মিনস কোম্পানি সেল করেছে 25,000 ইউনিটস অফ গুডস। আর কোম্পানির প্রফিট দেওয়া আছে 30,000, 2024-এ প্রফিট দেওয়া আছে 50,000। ফার্স্ট যে প্রশ্নটা আমাদেরকে বের করতে বলেছে, দ্যাট ইজ পিভি রেশিও। তো নর্মালি আমরা পিভি রেশিওর যে ফর্মুলাটা জানি, পিভি রেশিও আমরা নর্মাল ফর্মুলা লিখি কন্ট্রিবিউশন বাই সেলস ইন্টু 100। তো এখানে প্রবলেমটা হচ্ছে এই পার্টিকুলার প্রশ্নে আমার কন্ট্রিবিউশনটা বলে দেওয়া নেই, এখানে সেলটা বলে দেওয়া আছে। কন্ট্রিবিউশনটা আমরা এই ইনফরমেশান দিয়ে কিন্তু কন্ট্রিবিউশনটা বার করতে পারবো না। তো তাহলে আমি এই ইনফরমেশান দিয়ে কিভাবে পিভি রেশিও বের করব? পিভি রেশিওর বার করার অনেক ফর্মুলা আছে। তো এখানে যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে, আমরা পিভি রেশিওর যে ফর্মুলাটা ইউজ করব সেটা কি? তো এখানে আমাদের যেটা দুটো দেওয়া আছে, দ্যাট ইজ প্রফিট অ্যান্ড সেল দেওয়া আছে। তো এর রিলেটেড আমরা পিভি রেশিওর ফর্মুলা ইউজ করব। তো পিভি রেশিও বের করব, তার ফর্মুলাটা হচ্ছে এখানে চেঞ্জ in profit divided by change in sales multiply by 100। তো আমি সেল অ্যান্ড প্রফিটের চেঞ্জ রিলেটেড করে আমরা এখানে পিভি রেশিওটা ক্যালকুলেট করব। তো ফার্স্ট চেঞ্জ ইন প্রফিট, 2024-এ প্রফিট হয়েছে 50,000, 23-তে প্রফিট হয়েছিল 30,000, দ্যাট মিনস ডিফারেন্স, প্রফিটের ডিফারেন্স হচ্ছে 20,000। তো চেঞ্জ ইন প্রফিট হচ্ছে 20,000 ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেলস। সেলসের চেঞ্জ কত হচ্ছে 2024-এ সেল হচ্ছে 2,50,000, 23-তে সেল হচ্ছে 2 লাখ। তো এখানে সেলের চেঞ্জ হয়েছে 50,000 মাল্টিপ্লাই বাই 100, দ্যাট মিনস 2 ডিভাইডেড বাই যদি 40%, পিভি রেশিও হচ্ছে এখানে 40%, অর কন্ট্রিবিউশন টু সেলস রেশিও হচ্ছে 40%। তো এইভাবে আমরা কিন্তু পিভি রেশিওটা বের করব। ফর্মুলা হচ্ছে চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেল করে। তো এটা হচ্ছে আমাদের প্রশ্নের ফার্স্ট প্রশ্নের উত্তরটা এইভাবে বেরোবে। সেকেন্ড বি নাম্বার প্রশ্ন, যেখানে আমাকে জিজ্ঞাসা করেছিল ব্রেক ইভেন পয়েন্টটা বার করতে হবে। ব্রেক ইভেন পয়েন্ট, তো ব্রেক ইভেন পয়েন্ট বার করার জন্য আমরা যে কোনো একটা পার্টিকুলার ইয়ারের কস্টকে অ্যানালাইজ করব। আমরা এখানে 2024-কে অ্যানালাইজ করব, দেন আমাদের ব্রেক ইভেন পয়েন্টের ফার্স্ট আমরা ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলা লিখে নিই। ব্রেক ইভেন পয়েন্ট, তো বিইপির ফর্মুলাটা কি? বিইপির ফর্মুলাটা আমাদের ফার্স্ট জানতে হবে। বিইপির ফর্মুলা হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। এখানে আমাদের পার্টিকুলার প্রশ্নে মেনশন করে দেয়নি যে ব্রেক ইভেনটা আমরা ইন টার্মস অফ ইউনিটস বের করব না ইন টার্মস অফ অ্যামাউন্টস বের করব। যেহেতু আমাদের কাছে একটা অলরেডি ইনফরমেশন বের করেছি, দ্যাট ইজ পিভি রেশিওটা। তো বিপি দুটো ফর্মুলা, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট, আর একটা ফর্মুলা যেটা আমরা ইউজ করছি ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। তো দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করা যেতে পারে। পিভি রেশিও যেহেতু আমরা বের করে নিয়েছি, তো আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা পিভি রেশিওর ফর্মুলাটাই ইউজ করব। তো আমাদের যেটা বের করতে হবে, দ্যাট ইজ ফিক্সড কস্ট কত।
পিভি রেশিও অলরেডি আমাদের 40% বেরিয়ে গেছে। তো আমরা কি করব, 2024 এর কস্ট অ্যানালাইজ করব। কস্ট থেকে আমরা কি বের করে নেব, ফিক্সড কস্টটা বের করে নেব। এবার আমরা যখন কস্ট অ্যানালাইজ করব, যেটা আমাদের ইনফরমেশান দেওয়া আছে সেলস 2024 এর সেলস কত দেওয়া আছে, সেলস দেওয়া আছে 2,50,000। সেকেন্ড যে ইনফরমেশনটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে প্রফিট। তো সেল থেকে আমরা ফার্স্ট যেটা মাইনাস করি দ্যাট ইজ ভেরিয়েবল কস্ট, মাইনাস করার পর যেটা আসে সেটাকে বলা হয় কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন থেকে আমরা যেটা মাইনাস করি সেটা হচ্ছে ফিক্সড কস্ট। কন্ট্রিবিউশন থেকে যেটা মাইনাস করা সেটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট। তারপর যেটা পড়ে থাকে সেটাকে বলা হয় প্রফিট। তো প্রফিট এখানে আমাদের 2024 এ প্রফিট হয়েছে 50,000। নেক্সট, এবার আমাদের এখান থেকে বের করে নিতে হবে ভেরিয়েবল কস্ট অ্যান্ড ফিক্সড কস্ট কত আছে। তো এখানে আমাদের যেটা অলরেডি বের করেছি দ্যাট ইজ পিভি রেশিও। পিভি রেশিওর অল্টারনেটিভ যে নিয়মটা আছে সেটা হচ্ছে কন্ট্রিবিউশন রেশিও। তো কন্ট্রিবিউশন রেশিও হচ্ছে আমাদের 40%। দ্যাট মিনস সেলের 40% হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন। তো এখানে আমাদের যে সেল বলে দিয়েছে, সেল হচ্ছে 2,50,000। এইটার 40% করলে আমরা কি পেয়ে যাব, কন্ট্রিবিউশন পেয়ে যাব। দ্যাট মিনস কন্ট্রিবিউশন হচ্ছে 1,00,000 টাকা। অ্যান্ড যদি কন্ট্রিবিউশন হচ্ছে আমাদের 40%, দ্যাট মিনস আমাদের ভেরিয়েবল কস্ট হচ্ছে 60%। আমাদের ভেরিয়েবল কস্ট হচ্ছে 60%। দ্যাট মিনস আমরা 2,50,000 তার উপর 60%, সেলের ওপর 60% করব, করলে আমাদের ভেরিয়েবল কস্ট হচ্ছে 1,50,000। তো 2,50,000 থেকে 1,50,000 বাদ দিলে 1,00,000 কন্ট্রিবিউশন পড়ে থাকে। তো 1,00,000 থেকে ফিক্সড কস্ট মাইনাস করতে হবে, তারপরে যেটা পড়ে থাকবে প্রফিট। প্রফিট হচ্ছে আমাদের 50,000। তো 1,00,000 থেকে আমরা যদি একটা সার্টেন অ্যামাউন্ট মাইনাস করি দেন 50,000 আসে। তো সার্টেন অ্যামাউন্টটা কত না 50,000। 1,00,000 থেকে যদি আমরা 50,000 মাইনাস করে দিই দেন আমাদের প্রফিট আসে 50,000। তো এখানে আমাদের যেটা দরকার ছিল সেটা আমরা বের করে নিচ্ছি, দ্যাট ইজ ফিক্সড কস্ট। তো কোম্পানি ফিক্সড কস্ট হচ্ছে 50,000 ডিভাইডেড বাই পিভি রেশিও। পিভি রেশিও হচ্ছে কোম্পানির 40%। তো 50,000 ডিভাইডেড বাই 40%, তো ব্রেক ইভেন পয়েন্ট আসছে 1,25,000 রুপিস, 1,25,000। তো ওখান থেকে আমাদের ব্রেক ইভেন পয়েন্টটা আমরা বের করে নিয়েছি। নেক্সট আমাদের যেটা বের করতে বলেছে দ্যাট ইজ সি পয়েন্টে যেটা বের করতে বলছে দ্যাট ইজ টোটাল ভেরিয়েবল কস্ট। আমাদের যেটা বার করতে হবে টোটাল ভেরিয়েবল কস্ট ফর 2023 অ্যান্ড 2024। তো 23 অ্যান্ড 24 এর আমরা ভেরিয়েবল কস্ট বের করব। তো 2024 এর ভেরিয়েবল কস্ট আমরা অলরেডি বার করে নিয়েছি, যেটা হচ্ছে 1,50,000। আমরা শুধুমাত্র বের করব টোটাল ভেরিয়েবল কস্ট অফ 2023টা আমাকে বার করতে হবে, 24 অলরেডি অ্যানালাইজ করা। তো ভেরিয়েবল কস্ট হচ্ছে সেলসের 60%, এখানে পিভি রেশিও যেহেতু 40%, তাহলে আমাদের ভেরিয়েবল কস্ট হচ্ছে 60%। তো 2023তে আমার সেল কত, 2023তে আমার সেল হয়েছিল 2,00,000 রুপিস, 2,00,000 মাল্টিপ্লাই বাই 60%। তো 60% করে আসছে 1,20,000। তো 2023 ভেরিয়েবল টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে 1,20,000। আর সেম আমাদের 24 অলরেডি বের করে ফেলেছি। 24 এ আমার ভেরিয়েবল কস্ট বেরিয়েছিল 1,50,000। তো রুপিস 1,50,000। তো এখানে আমাদের ভেরিয়েবল কস্টগুলো বেরিয়ে গেছে। নেক্সট আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে নাম্বার ডি নাম্বার পয়েন্ট। আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে সেলস রিকোয়ার্ড টু আর্ন আ প্রফিট অফ 60,000। দ্যাট মিনস আমাদের বার করতে হচ্ছে ডিজায়ার সেলস। এখানে আমাদের যেটা বার করতে হবে দ্যাট ইজ ডিজায়ার সেলসটা বার করতে হবে। তো ডিজায়ার সেলসের ফর্মুলা আমাদের লিখতে হবে। ডিজায়ার সেলস এখানেও আমাদের কিন্তু কোশ্চেন পেপারে বলে দেয়নি ইউনিটসে বের করতে হবে না অ্যামাউন্টে বের করতে হবে। তো আমরা ডাইরেক্টলি অ্যামাউন্টে বের করে নেব। ডিজায়ার সেলসটা আমরা অ্যামাউন্টে বার করব। ডিজায়ার সেলস ফর্মুলা হচ্ছে ফিক্সড কস্ট প্লাস প্রফিট
ডিভাইডেড বাই পিভি রেশিও, ডিভাইডেড বাই পিভি রেশিও। তো ফিক্সড কস্ট এখানে আমরা একটু আগে বার করে নিচ্ছি, ফিক্সড কস্ট আমাদের বেরিয়েছিল 50,000, ফিক্সড কস্ট হচ্ছে আমাদের 50,000। কোম্পানি প্রফিট আর্ন করতে বলেছে, কোম্পানি ডিজায়ার প্রফিট বলছে 60,000, তো প্লাস 60,000 ডিভাইডেড বাই পিভি রেশিও। তো এখানে আমাদের পিভি রেশিও যেটা বের করেছিলাম, পিভি রেশিও আমাদের বেরিয়েছিল 40%, তো ডিভাইডেড বাই 40%। তো এখানে আমরা ক্যালকুলেট করে নেব 1,10,000 ডিভাইডেড বাই 40%। তো এখানে আমাদের আসছে রুপিস 2,75,000। তো এখানে আমাদের যে ডিজায়ার সেলস রয়েছে সেটা হচ্ছে 2,75,000। নেক্সট যে পয়েন্টটা আমাদের বার করতে হবে, দ্যাট ইজ ই পয়েন্ট, প্রফিট অর লস হোয়েন সেলস আর রুপিস 1 লাখ। 1 লাখ টাকা সেল করলে, 1 লাখ টাকা সেল হলে প্রফিট অর লস কত হচ্ছে, প্রফিট হচ্ছে না লস হচ্ছে, অ্যান্ড কতটা অ্যামাউন্ট হচ্ছে সেটা আমাদের কিন্তু বার করতে বলেছে। তো ই পয়েন্টটা আমরা বের করব। ই পয়েন্টে আমাদের প্রফিট অর সেলস বের করছে, আমরা জাস্ট কী করে নেব, কস্ট স্ট্রাকচারটা বের করে নেব। তো ফার্স্ট আমাদের সেলস আমাদের যেটা বলে দিয়েছে, সেলস হচ্ছে রুপিস 1 লাখ। তো সেল থেকে ফার্স্ট যে কস্ট আইটেমটা বাদ যায়, দ্যাট ইজ ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট আমাদের হচ্ছে 60%। তো 1 লাখে 60% ভেরিয়েবল কস্ট হলে 60,000 হচ্ছে। তো মাইনাস করে দিলে 40,000, দ্যাট ইজ আমাদের কন্ট্রিবিউশন। নেক্সট কন্ট্রিবিউশন থেকে আমরা যেটা লেস করি, সেটা হচ্ছে ফিক্সড কস্ট। তো এখানে আমাদের ফিক্সড কস্ট যেটা ছিল সেটা হচ্ছে 50,000। তো 50,000 আমরা মাইনাস করে দেবো। তো কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট যদি মাইনাস করি আমাদের আসছে -10,000, দ্যাট মিন্স কোম্পানির লস হয়েছে। তো এখানে কোম্পানি 1 লাখ রুপিস যদি সেল করে, কোম্পানি কিন্তু 10,000 রুপিস লস করবে। তো এটা আমাদের ই পয়েন্টের ক্যালকুলেশন হলো। নেক্সট আমাদের এফ পয়েন্টের ক্যালকুলেশন বাকি আছে। তো আমাদের এফ পয়েন্টে যেটা আমাদের বলেছে সেটা হচ্ছে, আমরা যখন এফ পয়েন্টে আসবো, এফ পয়েন্টে আমাদের বের করতে বলেছে মার্জিন অফ সেফটি হোয়েন প্রফিট ইজ 80,000। তোমাদের এখানে মার্জিন অফ সেফটিটা বার করতে বলেছে। তো মার্জিন অফ সেফটি, এমওএস এর ফর্মুলাটা আমাদের জানতে হবে। এমওএস এর ফর্মুলা কি? এমওএস এর ক্যালকুলেশন করার যেটা ফর্মুলা, মার্জিন অফ সেফটি, এফ পয়েন্ট, মার্জিন অফ সেফটি ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে প্রফিট ডিভাইডেড বাই পিভি রেশিও, প্রফিট ডিভাইডেড বাই পিভি রেশিও। এটা হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটির ফর্মুলা। তো প্রফিট, তো এখানে আমাদের এফ পয়েন্টে আমাদের বলে দিয়েছিল প্রফিট হচ্ছে 80,000। তো আমরা এখানে ভ্যালুটা পুট করব, দ্যাট ইজ 80,000 ডিভাইডেড বাই পিভি রেশিও। তো কোম্পানির পিভি রেশিও আমরা অলরেডি বের করে রেখেছি। পিভি রেশিও হচ্ছে 40%। তো কোম্পানির পিভি রেশিও হচ্ছে 40%। তো 80,000 ডিভাইডেড বাই 40%, এটা আসছে আমাদের রুপিস 2 লাখ। তো এখানে মার্জিন অফ সেফটি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2 লাখ। নেক্সট এটা হচ্ছে আমাদের এফ পয়েন্ট। নেক্সট আমাদের যেটা আছে লাস্ট, আমাদের জি পয়েন্টে যেটা বার করতে বলেছে সেটা একবার দেখে নেওয়া যাক। নেক্সট জি পয়েন্টে আমাদের যেটা বের করতে বলেছে, ডিউরিং 2025 ডিউ টু ইনক্রিজ ইন কস্ট, ভেরিয়েবল কস্ট ইজ এক্সপেক্টেড টু রাইজ টু রুপিস 7 পার ইউনিট অ্যান্ড ফিক্সড কস্ট টু রুপিস 55,000। তো এখানে আমাদের ভেরিয়েবল কস্ট যেটা আছে সেটা 7 টাকা পার ইউনিট হয়ে যাবে, অ্যান্ড ফিক্সড কস্ট যেটা আছে সেটা হয়ে যাবে, যেটা নর্মালি আমাদের ফিক্সড কস্ট ছিল 50,000, সেটা ইনক্রিজ করে 55,000 হয়ে যাবে। ইফ দ্য সেলিং প্রাইস ক্যানট বি ইনক্রিজ, সেলিং প্রাইস ইনক্রিজ করা যাবে না, হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ সেলস টু মেনটেন দ্য প্রফিট অফ 2024? তো আমাকে কত ইউনিট, কত সেল করতে হবে যাতে আমি 2024-এ যে প্রফিট আছে সেটাকে আমরা মেনটেন করতে পারি। 2024-এ প্রফিট হয়েছিল 50,000।
তো 50,000 আমাকে 2025-এও প্রফিট করতে হবে, বাট এখানে আর দুটো প্রবলেম এসছে। ফার্স্ট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট হয়ে যাবে 7, অ্যান্ড ফিক্সড কস্ট যেটা আছে যেটা টোটাল অ্যামাউন্ট 50,000 থেকে ইনক্রিজ করে 55,000 হয়ে যাবে। তো এইটাকে আমরা কিভাবে সলভ করব? তো ফার্স্ট আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে, তো আমাদের এখানে বের করতে হবে ডিজায়ার সেলসটাই বের করতে হবে, যে কত অ্যামাউন্ট অফ সেল করতে হবে। এখানে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে ডিজায়ার সেলস। তো ডিজায়ার সেলসের ফর্মুলাটা আগে জেনে নেওয়া যাক। ডিজায়ার সেলসের ফর্মুলা হচ্ছে ফিক্সড কস্ট প্লাস প্রফিট ডিভাইডেড বাই পিভি রেশিও। পিভি রেশিও এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো ফিক্সড কস্ট, কোম্পানির ফিক্সড কস্ট কত? তো কোম্পানির ফিক্সড কস্ট কারেন্টলি ইনক্রিজ করে এখন হয়েছে 55,000, প্লাস কোম্পানিকে প্রফিট আর্ন করতে হবে 2024-এ যে প্রফিটটা আর্ন করেছিল কোম্পানিকে 2025-এও সেম প্রফিট আর্ন করতে হবে। 2024-এ কোম্পানি প্রফিট আর্ন করছিল 50,000 প্লাস 50,000 ডিভাইডেড বাই পিভি রেশিও। তো এখানে কারেন্টলি কোম্পানির পিভি রেশিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে ডিউ টু চেঞ্জ ইন সেলিং প্রাইস, ডিউ টু চেঞ্জ ইন ভেরিয়েবল কস্ট। কোম্পানির ভেরিয়েবল কস্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো কোম্পানির ভেরিয়েবল কস্ট কারেন্টলি ₹7 পার ইউনিট। তো আমাদের যেটা বের করে নিতে হবে সেটা হচ্ছে পিভি রেশিও। পিভি রেশিও, তো সেলিং প্রাইস যদি চেঞ্জ হয়ে যায় বা ভেরিয়েবল কস্ট যদি চেঞ্জ হয় তাহলে অটোমেটিক্যালি আমাদের পিভি রেশিও কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখানে আমাদের যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে ভেরিয়েবল কস্টটা চেঞ্জ হয়ে গেছে, তো অটোমেটিক্যালি আমাদের পিভি রেশিওটা চেঞ্জ হয়ে গেছে, যার জন্য আমাদেরকে আবার পিভি রেশিও ক্যালকুলেট করে নিতে হবে। পিভি রেশিওর ফর্মুলা হচ্ছে কন্ট্রিবিউশন বাই সেলস মাল্টিপ্লাই বাই 100। তো পিভি রেশিও এটা ফর্মুলা। তো পিভি রেশিও কন্ট্রিবিউশন, তো ফার্স্ট কোম্পানির এখানে যে সেলটা হচ্ছে সেলিং প্রাইস হচ্ছে ₹10 পার ইউনিট। তো এখানে আমাদের সেলিং প্রাইস যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে 10, সেলিং প্রাইস 10। নেক্সট যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন। তো কন্ট্রিবিউশন বের করার ফর্মুলা কি? কন্ট্রিবিউশন বের করার ফর্মুলা হচ্ছে সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। তো কোম্পানির সেলিং প্রাইস হচ্ছে ₹10, অ্যান্ড কোম্পানির যে ভেরিয়েবল কস্ট হচ্ছে সেটা হচ্ছে 7, দ্যাট মিনস 10 মাইনাস 7। তো এখানে কোম্পানির কন্ট্রিবিউশন পার ইউনিট হচ্ছে ₹3। তো এখানে 3 ডিভাইডেড বাই 10 মাল্টিপ্লাই বাই 100। তো এটা করলে আসছে কোম্পানির পিভি রেশিও হচ্ছে 30%। তো এখানে ডিভাইড করে দেবো আমি 30% দিয়ে। তো এখান থেকে আমাদের ডিজায়ার সেলসটা কিন্তু বেড়ে যাবে 55,000 প্লাস 50,000 ডিভাইডেড বাই 30%। তো এখানে কোম্পানিকে 3,50,000 rupees এর সেল করতে হবে টু মেনটেন দ্য সেম অ্যামাউন্ট অফ প্রফিট আর্নড ইন 2024। তো কোম্পানি 2024-এ আর্ন করেছিল 50,000, সেম প্রফিট যদি কোম্পানিকে 2025-এ আর্ন করতে হয় উইথ ইনক্রিজ ইন কস্ট, ভেরিয়েবল কস্ট ইনক্রিজ করে গেছে, ফিক্সড কস্ট ইনক্রিজ করে গেছে, দেন কোম্পানিকে কী করতে হবে, কত অ্যামাউন্ট অফ সেল করতে হবে, কোম্পানিকে যে সেলটা করতে হবে দ্যাট ইজ 3,50,000। এখানে কোম্পানিকে এখানে আমাদের যে প্রশ্নটা দিয়েছিল সেটা হচ্ছে বেসিক্যালি ডিজায়ার সেলসের প্রশ্ন, বাট প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে সিইউ বিকমের অনার্সের একটা প্রশ্ন যেটা আমরা এখানে সলভ করা শেখালাম তোমাদেরকে। আশা করি তোমরা এই ভিডিওটার অনেক হেল্প পাবে। যদি হেল্প পাও তাহলে আমাদের ভিডিওটাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিতে ভুলো না। থ্যাংক ইউ।